জানি না কে যেন হাত দুইটা দিয়া মায়েরে মাটি দিছেন, আমি জানি না কে যেন হাত দুইটা দিয়া বাবারে মাটি দিছেন, আমি জানি না কে যেন শেষবারের মতো মায়েরে বিদায় দিয়া দিছেন। 2 বছর 4 বছর 5 বছর হয়ে গেল, আর মার চেহারাটাও দেখেন না, বাবার চেহারাটাও দেখেন না। এই যে আমি শহীদুলদের বাড়িতে বসেছিলাম, ওই মোমেন শাহী গরিপুর থেকে একটা যুবক টেলিফোন করছে, বলে হুজুর একই বছরের ভিতরে আমি মা বাবা দুজনকে হারাইছি, আমার মা বাবার জন্য একটু দোয়া কইরেন। যুবক ভাইরা রে, ওই মার কথাটা স্মরণ কইরা আমার মাওলার দরবারে চোখের পানি জড়াইয়া আমার আল্লাহরে বুঝায় বলবা, আল্লাহ আমার মায়েরে তুমি মাইরো না, মাইরো না, আমার মায়েরে মাফ করে দাও। যদি আল্লাহ তোমার মায়েরে মাফ করে দেয়, ওরে যুবক, সন্তানের চোখের পানি আল্লাহ ফিরা দেয় না, তাহলে সবে বরাতের আগের রাতে একটা ওয়াদা মালিকের সাথে করবা, আসামির মতো হাত দুইটা আল্লাহরে দেখায়া, আল্লাহ জীবনে নামাজ ছাড়বো না, মা বাবার মনে কষ্ট দিব না, রমজান মাসে একটা রোজাও আমি ছাইরা দিব না, আমি আমার মায়েরে কষ্ট দিব না, বাবারে কষ্ট দিব না। আর যার মা বাইচা নাই, আর যার বাবা বাইচা নাই, তুমি হাত উঠাইয়া চিৎকার মাইরা মাইরা কান্দা, আল বলবা, আল্লাহ আমার মার খবরটা জান্নাতের বাগান বানায় দাও। ও সন্তানেরা, এখনই তোমার চোখের পানি আল্লাহ কবুল করে লইব, তোমার চোখের পানি ফেরেশতারা তোমার মা বাবার কবরে দেখাইব। ও আব্দুর রহিমের বাবা, ও আব্দুল করিমের বাবা, ওই যে টাকা দেখো, তোমার সন্তান মাহফিলে বৈশা বৈশা কান্দে, সন্তানের চোখের পানি বৃথা যাবে না, যাবে না। আমি জানি না কারা প্রবাসের বাড়িতে বৈশা আমার বয়স রে ভাই, এমন কোন দিন নেই প্রবাসীরা দোয়া চায় না, কারণ এই প্রবাসীদের মনে কত জ্বালা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না, জানে না। এই সবে বরাতে তোমরা তো মার কাছে মাপ চাইবা। এমনও প্রবাসী ভাই আছে, প্রবাসী যাওয়ার কারণে মায়ের শেষ মাটিটাও দিতে পারে নাই, বাবারে মাটিটাও দিতে পারে নাই, বাবার জানাজায় হাজির হইতে পারে নাই, শেষ কথাটা বাবার সাথে বলতে পারে নাই, বলতে পারে নাই বাবা তুমি আমারে মাফ করে দাও। এমনও প্রবাসী আছে মরার আগে মায়েরে বলতে পারে নাই, মা গো আমারে তুমি মাফ কইরা দাও রে মা। এমন বহুত প্রবাসী আছে বুক ভরা কষ্ট লইয়া আমার বয়ান শুনে চোখের পানি জড়ায়। আমি ওই প্রবাসী ভাইদের জন্য দোয়া করব, আল্লাহ প্রবাসীদের মনের জ্বালা দূর কইরা দাও, তুমি ওদেরকে কবুল কইরা লও। ও আমার পাবনা জেলার বেড়া থানার ও পাচুরিয়া মাদ্রাসার ভাইরা, তোমরাও তওবার নিয়ত কইরা হাত দুইটা আসমানের দিকে উঠাইয়া আসামির মতো মাথাটা নিচের দিকে দিয়া হাত দুইটা টান টান কইরা চিৎকার মাইরা আল্লাহরে ডাক দাও না, আল্লাহ। আরো জোরে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। এ যুবক, সবে বরাতের আগের রাত্রে ডাক দাও, আমার আল্লাহ সবে বরাতে, আমার আল্লাহ দুনিয়ার আসমানে এসে তোমারে ডাক দিব, তুমি আমার মাওলারে ডাক দাও না, আল্লাহ। কত গুনাহ করছি মাওলা জীবনে, মাফ করে রহমান নামের খাতিরে, তুমি যদি মাফ নাই করবা বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে। আল্লাহ তুমি তাকা দেখো, সবে বরাতের আগের রাতে এই পাচুরিয়া মাদ্রাসার মাহফিলে বৈশা তোমার পাগলেরা ওয়াদা করছে রে আল্লাহ, এরা মা বাবার কাছে মাপ চাইব, এরা নামাজ ছেড়ে দিব না, এরা জীবনের নেশা করব না, আল্লাহ এরা রমজানের রোজা ছাইরা দিব না। আল্লাহ এদের সবাইকে তুমি কবুল করো। চিৎকার মেরে বলেন না বাবা আমিন। আর জোরে বলেন আমিন। আমার দিলটা সাক্ষী আজকের দোয়া আল্লাহ কবুল করব ইনশা ইনশা। কেন জানো?
দাড়ি পাকা মুরব্বীদের চোখের পানির খাতিরে আল্লাহ আজকের দোয়া ফিরায় দিব না বাপ হারা সন্তানদের চোখের পানির খাতিরে আল্লাহ আজকের দোয়া ফিরায় দিব না। আমি একটু দেখি তো বাপ মারা গেছে কার, একটা হাত উঁচু করেন। বাপ মরছে কার? যার যার বাপ মরছে তারাই হাত উঁচু করবেন। যার মা মরছে তারা আর একটা হাত উঁচু করেন। যার দুইজন দুইটা হাত, যার একজন একটা হাত। যুবক তোমরা একটু তাকায় দেখো, তোমাদের যাদের মা আছে বাবা আছে, দেখো মা হারা বাপ হারা ছেলেগুলা হাত ওঠে কেমনে কান্দে। এই যে মুরব্বী বাবা, দেখো মাও নেই বাবাও নেই, বুক বড় কষ্ট নেয়া, দেখো এই বয়সে বসে বসে কান্দে কেন জানো? মার কথাটা মনে পড়ে গেছে। কত বছর মায়ের মা বইলা ডাকতে পারে না। এই যে আমার বাম পাশে বসে আছে মুরব্বী, মাও নাই বাবাও নাই, সভাপতি সাহেব হাত উঠাইছিল, তারও মা নাই বাবা নাই। আল্লাহ, এই মজলিসে যার মা নাই বাবা নাই, ওই মা বাবার কবর গুলা তুমি জান্নাতের বাগান বানাও। চিৎকার মেরে বলো না আমিন। নামান বাবা, আমি এদের হাতটা কেন উঠাইতে বলছি? তোমাদেরকে দেখানোর জন্য। দেখ যুবক, তোর তো বাবা আছে তুই বুঝবি না, তোর তো মা আছে তুই বুঝবি না। যার নাই তার কাছে একটু জিজ্ঞেস কর, তুই তার জিজ্ঞেস করে বলস ভাই আপনার বাড়িটা লেখা দিলে আপনার মায়ের ফিরাইয়া দিব, সে বলবে আমার সব নিয়ে আজ আমার মায়ের একটু ফিরাইয়া দে। কিন্তু সম্ভব না। একবার যদি হারাও সারা দুনিয়া ঘুরবা, তোমার মার মতো একটা দরদি মিলবে না। আমি তোমাদের পায়ে হাত রেখা বলে যাই, তাহলে যাদের মা বাবা আছে ওই মা বাবার খেদমতের দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এতিমখানা মাদ্রাসা, অনেক এতিম ছেলে আছে, মা নাই বাবা নাই। এতিমখানা মাদ্রাসায় নির্মাণ কাজ চলতেছে, মসজিদের দ্বিতীয় তলায় নির্মাণ কাজ চলতেছে। এমন কোন যুবক আছো এই শাবান মাসের দান আল্লাহ ফিরাইব না? আমার আগের বক্তা তো কালেকশনের বক্তা, সব কালেকশন করেই ফেলছে, আমি কালেকশনের বক্তা না। এরপরেও যেহেতু তোমরা চোখের পানি জড়াইছো, আজকের এই দোয়া আল্লাহ ফিরাই দিব না। দোয়ার আগ মুহূর্তে এমন কোন মা বাবার আদর্শবান সন্তান আছো, হুজুর আমার তো মা নাই বাপ নাই, আমি আমার মার জন্য এই মসজিদে 10,000 টাকা দিব, মাদ্রাসায় 10,000 টাকা দিব, 20,000 টাকা দিব। হুজুর আল্লাহ যেন আমার মা বাবারে মাফ করে দেয়। আমি কারো উপরে চাপায় দিব না। আপনাদের যার যেমন এবিলিটি আছে একটু দ্রুত বলতে হবে। আমি দোয়া করব, এই 6 রমজান মক্কা মদিনায় যাব আপনাদের জন্য দোয়া করব। অক্টোবরে কাবাগর দইরা দোয়া করে আসছি, আবার 6 রমজান 24শে ফেব্রুয়ারি ভিসা টিকিট সব ওকে ইনশাআল্লাহ। 6 ফেব্রুয়ারি 24শে ফেব্রুয়ারি 6 রমজান বেলা 3টার সময় মক্কার উদ্দেশ্যে রওনা দিব। আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম। হ্যাঁ প্রধান অতিথি সাহেব, আল্লাহ পাকের সব বান্দার আপনার কথাগুলো শুনতেছে, সবাই চোখের পানি ঝরে আপনার মা বাবার জন্য দোয়া করব। দোয়ার আগ মুহূর্তে ইনশাল্লাহ আপনি একটা ঘোষণা দেন, এই মসজিদ মাদ্রাসার জন্য আপনি কয় লাখ টাকা দিবেন একটা ঘোষণা দেন। আমি একটু সবাই নিয়ে দোয়া করে একটু হিম্মত করে বলেন, ইনশাল্লাহ সবাই শুনতেছে আপনার কথা। হাজার 40 সবাই তো 1-1.5 লাখ 2 লাখ আশা করে বসে রয়েছে। 2 লাখ দরকার না, আপনি মিল করে 1 লাখ টাকা দিয়ে 1 বছরে ধীরে ধীরে আস্তে আস্তে পরিশোধ করেন। আল্লাহ তাআলা আপনারা 1000 কোটি টাকার মালিক বানাবে। প্রধান অতিথি সাহেবের পক্ষ থেকে 1 লক্ষ কবুল হোক। সবাই চিৎকার মাইরা বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। প্রধান অতিথি সাহেবের পক্ষ থেকে আল্লাহ 1 লক্ষ কবুল করে, সবাই বলেন আমিন। আল্লাহ তার হায়াতে বরকত দেখ, সবাই বলেন আমিন। আল্লাহ তারা 1000 কোটি টাকার মালিক বানায় দেখ, সবাই বলেন আমিন। আল্লাহ প্রধান অতিথির মা বাবারে মাফ করুক, সবাই বলেন আমিন। হাজী সাহেব দোয়া তো হয়ে গেছে 1 লাখ টাকা, এখন কেমনে কি করবেন? $50,000 কম হয়ে যায়। 1 লাখ টাকা 50,000 দোয়া ফিরাই দিবেন? এতগুলো মানুষের দোয়া ফিরাইবেন কেমনে? এত দোয়া রিটার্ন দেওয়ার সুযোগ নেই। আচ্ছা ওই যে দ্বিতীয় তলার কাজ ধরবেন কবে? হুজুর কই? আচ্ছা দ্বিতীয় তলার কাজ যখন ধরবো আপনি মিলাই দিলে ধীরে ধীরে 1 লাখ টাকা দিয়ে 1 লাখ টাকার একটা ঘোষণা দিয়ে দিন ইনশাআল্লাহ। আচ্ছা এখন 50 আর পরবর্তী 50 নাকি? তিনি এখন 50,000 টাকা দিব, বাকিটা ইনশাআল্লাহ কাজ ধরলে আবার দিব। 50,000 টাকা এখন দিব না রে। যার নেশাই ছিল মদ পান করা, মদের বারে যাই তার মদ পান করতো, ওই দিক দিয়ে তার মা দুঃখী নেই, যার নামাজে দাঁড়ায় সন্তানের জন্য কাম দেয় আর বলে মালিক রে আমার ছেলে
ছেলেটা নেশাখোর হয়ে গেছে, আল্লাহ ওরে তুমি হেদায়েত দিয়ে দাও। যেই ছেলেগুলা নেশাখোর হয়, মা বাবার কথা শুনে না, ওই মায়ের মনে যে কত জ্বালা, আমার আল্লাহ ছাড়া কেউ জানে না রে ভাই। বিশরে হাফি মদখোর, মদ পান করা, মাতাল হয়ে টাল হয়ে রাস্তায় পড়ে থাকে। একদিন বিশরে হাফি যখন বের হইছে বাবা, আহারে বিশরে হাফি ঘর থেকে বের হইয়া রাস্তার ভিতরে দেখে কাগজের একটা টুকরা পড়ে আছে, যার ভিতরে কোরআনে কারিমের অক্ষর লেখা, যার ভিতরে আমার আল্লাহর নামটা লেখা। বিশরে হাফি কাগজের টুকরার ভিতরে আমার আল্লাহর নামটা দেখা ওই কাগজের টুকরা হাতের ভিতরে লইয়া এবার মুখে চুমু খায়, মুখের সাথে লাগায়, কপালের সাথে লাগায়, আর রাগান্বিত হয়ে বলে, কাগজের টুকরা আল্লাহর কোরআনটা রাস্তায় ফালা রাখছে, কে রাস্তায় আল্লাহর কোরআনটা ফারাইল। এভাবে তেজাতেজি কইরা চিৎকার মাইরা বাড়িতে যায় বলে, মাগো এই দেখো আমার আল্লাহর নাম কে যেন রাস্তায় ফালা রাখছে। ও মা, আমার আল্লাহর নামটা রাস্তায় পড়ে থাকবে, এটা তো হইতে পারে না রে মা, আমি ওই কাগজটা এখন কোন জায়গায় রাখবো? এবার বিশরে হাফি একবার টেবিলে রাখে, একবার পকেটের ভিতরে রাখে, আবার একটু আতর লাগাইয়া আল্লাহর নামটা, এই কোরআনের অক্ষরগুলা, এই কোরআনের কাগজের টুকরাটা বাবা বিশরে হাফি আলমারির ভিতরে রাখিয়া এবার মদের বারে চইলা গেছে মদ পান করার জন্য। মদ পান কইরা মদের বারে যাইয়া মাতাল হয়ে পড়ে আছে। এই দিক দিয়ে হাসান বসরি আল্লাহর ওলি গভীর রাত্রে ঘুমায় আছে। আমার আল্লাহ হাসান বসরির স্বপ্ন দেখা, ও হাসান বিশর নামে আমার একজন পাগল আছে, যারে আমি আল্লাহ মাফ কইরা দিছি, তুমি তার একটু সংবাদটা জানায় দাও। স্বপ্নে যোগে আল্লাহর ওলি হাসান বসরি এই স্বপ্নটা দেখা গভীর রাত্রে ঘুম ভেঙে গেছে। তিনি রওনা হয়ে গেছে মদের বারের উদ্দেশ্যে। মদের বারের সামনে যাইয়া দরজার ভিতরে নক করছে, মদখোর সবাই গেটটা খুইলা তাকায় দেখে বড় হুজুর বারের সামনে। হুজুর এই জায়গায় কি চায়? হুজুর রে দেখা সবার মাথা নষ্ট, হায় হায় হুজুর এইখানে কেন? হাসান বসরি বলে, বাবা রে আমি তোমাদের দলে যোগ দিতে আসি নাই, আমি আসছি একটা দাওয়াত লইয়া। বিশরে হাফি একজন মাতাল আছে, ও কোথায় আছে আমার একটু বলো। বলে ও তো মাতাল হয়ে পড়ে আছে, বলে ওর হোশটা ফিরলে বলো। হাসান বসরি তার সাথে একটু সাক্ষাৎ করতে চায়। এবার বিশরে হাফির কানের কাছে যাইয়া বলে, বিশর বড় হুজুর তোমার সাথে দেখা করতে চায়। বিশরে হাফি লাফায় উঠছে, বড় হুজুর আবার আমার কাছে কি চায়? গেটের সামনে আসছে। বড় হুজুর বলে, বিশর রে তুমি আগে একটু ফ্রেশ হয়ে আসো, তুমি একটু চোখে মুখে পানি দিয়া এরপরে আমার সাথে দেখা করো। এবার ফ্রেশ হয়ে আসছে, হুজুর হাতটা বাড়ায় দেয়। হাসান বসরি হাতটা বাড়ায় দিছে, বিশরে হাফি বড় হুজুরের হাতটা ধরছে। হাতটা ধরিয়া আল্লাহর ওলি হাসান বসরি জিজ্ঞেস করে, বিশর রে কি এমন আমল তুমি করছো? বলে, আমি তো কোনো আমল করি না, আমি এই জায়গায় মদ খাওয়া পড়ে থাকি, আমার তো কোনো আমল নাই। বলেন না রে বিশর, না এমন কি আমল তুমি করছো? তুমি একটু আমারে বলো না। বলে, হুজুর আমার জীবনে কোনো আমল নাই, আমি ভালো কাজ করি না, আমি অন্ধকার জগতের লোক। বলে, বিশর তোমার বাড়িতে কে আছে? আমার বাড়িতে আমার মা আছে। বলে, তোমার মার সাথে একটু সাক্ষাৎ করব। এবার বিশরে হাফিরের সাথে লইয়া আল্লাহর ওলি হাসান বসরি তার বাড়িতে চইলা যায়। বাবা বাড়িতে যাইয়া আল্লাহর ওলি হাসান বসরি জিজ্ঞেস করে, বিশরের মা তোমার সন্তান কি এমন নেক আমল করছে? বলে, হুজুর আমার ছেলে মাতাল, ও নেশা করে মদ পান করা, আমি প্রতি রাত্রে যাই নামাজে বৈশা আমার ছেলের জন্য কান্দি, ও তো কোনো নেক আমল করে না। তবে গতকালকে দেখছি একটা কোরআনের অংশ পাইছে রাস্তার ভিতরে, কাগজের টুকরায় কোরআন লেখা দেখা আমার সন্তান ওই কোরআনের অংশটা নিয়ে আসে, আইসা আমার সাথেও চেঁচামেচি করে
ওমা দেখো না আমার আল্লাহর নামটা রাস্তায় পড়ে আছে, মানুষ রাস্তা দিয়ে হাইটা যায়, আল্লাহর নামের ভিতরে পারা লাগবো, কোরআনটা অসম্মানিত হইব। ও মা, মানুষের কি কোনো বিবেক নাই? আল্লাহর নামটা কেন রাস্তায় ফলাইছে? আমি দেখছি কাগজের টুকরাটাই না, একবার টেবিলে রাখে, একবার পকেটে রাখা, আবার আতর লাগাইয়া ওই যে আলমারির ভিতরে রাইখা গেছে, বলে আমার কাছে একটু আইনা দাও। কাগজের টুকরাটা আল্লাহর ওলি হাসান বসরির হাতে যখন দেয়, দেখে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, আমার মাওলার নাম, তিনি পরম করুণাময় অসীম দয়ালু। আমার মাওলার নামটা যখন লেখা, ওই যে আমার আল্লাহর নামের সম্মান দিছে আমার আল্লাহ, এই কারণে একজন অক্ষর এই কোরআনকে সম্মান দেওয়ার কারণে আমার আল্লাহ তার গুনাহ মাফ করে দিছে। আরো জোরে বলেন, কোরআনকে সম্মান করার কারণে আল্লাহ বিশ্বের হাফিজের মাফ করে দিচ্ছে। যুবক, তাহলে এই কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? শবে বরাতে সবাই মাপ পাইল, মুশরিক মাপ পাইব না, মুশাহিদ মাপ পাইব না, মা বাবার অবাধ্য সন্তান মাপ পাইব না। যুবক ভাই, আমি তোমাদের পায়ে হাত রেখা বলে যাই, মাত্র 5 মিনিট আলোচনা করব, এক নজরে আমার দিকে তাকায় থাকবা। এই তো আগামীকালকে শবে বরাত, আল্লাহ সবাই রে মাফ করলো, ওই কপাল পোড়ারে মাফ করব না যার অ্যাকাউন্টে মায়ের বরদোয়া দিয়া মরা, যার অ্যাকাউন্টে বাবার বরদোয়া দিয়া মরা। পাচুরিয়ার বাইরে রে, আমি জানি না তোমাদের কার মা বাইসা নাই, আমি জানি না কার বাবা বাইসা নাই। আজকে শবে বরাতের আগের রাত্রে চোখের পানি জড়াইয়া আমার মাওলারে তুমি বুঝা বলবা, আল্লাহ আমার তো মা নাই, আমার বাবা নাই রে আল্লাহ, যদি আমার মাই থাকতো আমি আমার মার কাছে মাপ চাইতাম, আল্লাহ তুমি আমার মায়ের মাফ করে দাও। এই যে 4 জন হাফেজ লইল, একজন হাফেজের বাবা নাই, আল্লাহ হাফেজ সাহেবের বাবারে মাফ করে দাও। আমি নভেম্বর মাসে জামালপুরে বয়ান করতে গেছিলাম, জামালপুরের মাদ্রাসায় আমি 9 জন হাফেজের পাগড়ি পরাইছি বাবা। ওই রকম হুজুর মাইক্রোফোন হাতে লইয়া এক একজন হাফেজের নাম বলল, 9 নাম্বার হাফেজের নামটা ঘোষণা করলো হাফেজ আবু রায়হান। এই নামটা যখন এলান করলো, পিছন দিক থেকে গুনগুন করে কান্নার আওয়াজ। আমি যখন মাথায় পাগড়ি পেঁচাইতেছিলাম, দেখি ছেলেটা ফোঁপায় ফোঁপায় কান্দে। আমি ওরে ধরে জিজ্ঞেস করলাম, বাবারা তুমি পাগড়ি পাইবা আনন্দের দিন, তুমি কেন কাঁদো? বলে হুজুর আপনি কি শুনেন নাই? বড় হুজুর কি বলছে? আমার বাবা নাই, আমার অভিভাবক কেউ নাই। আজকে যেমন অভিভাবকদেরকে পাগড়ি পরায়া দিল, অভিভাবকদেরকে রুমাল হাতিয়া দিল, ওই দিন অভিভাবকদের একটা পুরস্কার দিছে বাবা, যাই নামাজ তসবির রুমাল হাতিয়া দিল, এক একটা প্যাকেট এক এক গার্ডিয়ানের হাতে আমি তুলে দিলাম। হাফেজ আবু রায়হান ওর নামটা যখন বলল, হুজুর বারবার বলে আবু রায়হানের কোন অভিভাবক আসেননি, থাকলে একটু সামনে আসেন, প্রধান বক্তার হাত থেকে পুরস্কারটা নেন। খোদার কসম করে বলি বাবা, হাজার হাজার মানুষ বসে আছে, শত শত মানুষ দুই সাইডে দাঁড়ায় রইছে, কেউ আসে না, কেউ পুরস্কারটা নিতে আসলো না। ওই ছেলেটা বলে, হুজুর আমি গরিবের ছেলে, আমার বাবা রিক্সা চালাইয়া আমার মাদ্রাসায় ভর্তি করছে, আমি মাঝে মধ্যে বাবার কষ্ট দেখা আমি বাড়িতে যাইয়া আমি আমার বাবারে বলতাম, বাবা গো তোমার আর রিক্সা চালাইতে হবে না, ও বাবা তুমি আমারে কাজে লাগা দাও, আমি নিজে কাজ করব, তুমি রিক্সা চালাও না। আমার বাবা কান্ত আর বলতো, বাবা রে আমি এখনো জীবিত, এখনো আমি মরি নাই, আমি তোর বাবা, আমি দরকার হইলে আমার কিডনি বেচা আমি তোরে হাফেজ বানাইবো রে বাবা। ও বাবা তুই মাদ্রাসাটা ছাড়িস না। হুজুর আজকে ঠিকই হাফেজ হইলাম, 1 মাস আগে বাবায় কবরে চইলা গেল, আমার বাবা
দেখতে পারলো না তার ছেলে হাফেজ হইয়া পাগড়ি পাইছে। আমার বাপ হারা ভাইরা, আমার মা হারা ভাইরা, তোমরা এখন বসে বসে কাঁদতে থাকবা। আর যার মা আছে, যার বাবা আছে, তোর পা দুইটা গাদা, আমি শরীয়তপুরি তোর পা ধরে বলে যাব, আজকে বাড়িতে যা আমার কাছে মাপ চাইবা। আগামীকালকে সবে বরাত, আল্লাহ সবাই রে মাফ করলো, মার অবাধ্য সন্তান রে মাফ করবো না। যার অ্যাকাউন্টে মার বর দোয়া দিয়া বরা, যার অ্যাকাউন্টে বাবার বর দোয়া দিয়া বরা। যুবক রে, ওই মার মনে কষ্ট দিও না। আজকে রাত্রেই তুমি মার কাছে মাপ চাইয়া লইও। যদি মার কাছে মাপ নিতে পারো, মায়ে যদি মাফ করে দেয়, ওই সবে বরাতে আল্লাহও তোমারে মাফ করে দিব। মার মনে কেমনে কষ্ট দাও রে ভাই। মা কারে বলে গো জানো? মার মতো দরদি এই পৃথিবীতে কেউ নাই রে ভাই। ওই মায়ের মনে আঘাত দিও না, ওই মায়ের মনে কষ্ট দিও না। 2 মিনিটে একটা ঘটনা তোমাদেরকে শোনা যায়, এখন শুধু চিৎকার মাইরা মাইরা কানবা। মার পাগল কয়জন আমি দেখতে চাই। ও সন্তানেরা, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, 2.5 বছর দুধ খাওয়াইলো, অনেক কপাল পোড়া এমন আছে, টাকার মুখ দেখলে টাকার মালিক হইলে ওই মা বাবার আর ছিল না, ছিল না। যুবক রে, জ্বলন্ত একটা প্রমাণ তোমাদেরকে দিয়া যায়, কেমনে তোমরা মার মনে কষ্ট দাও। বরিশাল মেহেন্দিগঞ্জের এক ছেলে তার গ্রামের বাড়ি এক মেয়েরে পছন্দ করছে। মা বাবার অবাধ্য হয়ে মেয়ে নিয়ে বাইগা আছে। তার বাবাই মেনে নিব না, কারণ তাদের অর্থ সম্পদ আছে, আর মেয়ের বাবাটা রিক্সা চালায়, মেনে নিব না। এবার ছেলে বলে, যেই মা বাবা আমার বউ মানবো না, ওই মা বাবাও আমার দরকার নাই। ছেলেটা বাড়ি থেকে রাগ কইরা আমাদের ঢাকা কেরানীগঞ্জে আইসা বাসা বাড়ালে গার্মেন্টসে ভর্তি হয়ে গেছে। ছেলেটা কাজ কইরা কোনো মতে সংসার চালায়। 5টা বছর মা বাবার সাথে কোনো যোগাযোগ নাই রে বাবা, মা বাবার সাথে কোনো সম্পর্ক নাই। এইরকম গত বছর সবে বরাতের আগে আমি কেরানীগঞ্জে বয়ানের মাঝখানে বলছি, ও যুবকেরা, সবে বরাতে আল্লাহ সবাই রে মাফ করবো। যার অ্যাকাউন্টে মার বর্দ আছে, তারে কিন্তু আল্লাহ মাফ করবো না। আমার বয়ানের সাথে সাথে বাড়িতে ফোন দিয়া মার কাছে মাপ চাইবা। ওই ছেলেটা 5 বছর মার সাথে যোগাযোগ নাই, মায়েরে কোনো নাম্বারও দেয় নাই। 5টা বছর পর যখন বয়ান শুনছে, আল্লাহ তার দিলের পরিবর্তন ঘটায় দিছে। ছেলেটার সাথে সাথে মায়েরে টেলিফোন করছে। মায়েরে যখন টেলিফোন করছে, একবার শুধু বলছে মা, ডাক্তার শোনার সাথে সাথে মায়ের চিৎকার শুরু করছে, বলে বাবা রে, তোর কোনো বিপদ হয়েছে না রে বাবা? ও বাবা, কেন তুই বাড়ি আসো না? ছেলেটা বলে, মা গো, যেহেতু তোমরা আমার বউ মানবা না, আমিও রাগ করে চলে আসছিলাম। আজকে হুজুর বয়ান করে শুনাইল, যদি তুমি আমারে মাফ না করো, আমার আল্লাহ বলে সবে বরাতে আমারে মাফ করবো না। মা গো, দাও না আমারে মাফ কইরা। মাই কান্দে আর বলে, বাবা রে, তুই তো ছোট মানুষ, তুই তো বুঝোস না, আমি তোর বাবারে ম্যানেজ করব। ও বাবা, তুই বাড়িতে আয়। এই 5টা বছরে 10টা ঈদ গেছে, আমি মা ঠিক মতো খাবার খাই নাই রে বাবা। সবাই নতুন কাপড় পরছে, আমি তোর কষ্ট বুকেলে নতুন কাপড়টাও পরি নাই। ও বাবা, তুই বাড়িতে আয়। ওই ছেলেটা জুমার মসজিদে যায় আমার হাতিয়া দেয় আর বলে, হুজুর, আপনার কথাটা এইভাবে লাগবো আমি বুঝতে পারি নাই, আমি ভাবতেও পারি নাই। আমার 5 বছরের অপরাধ, আমার মা একবার মা ডাক শুই না মাফ কইরা দিব। ও যুবক, কেমনই মায়ের মনে কষ্ট দাও। আল্লাহর ওলি নকশবন্দি কিতাবের ভিতরে লিখে, 18 বছর কপাল পোড়া ছেলে, মা বাবার সাথে কোনো সম্পর্ক নাই, বাড়িতেও আসে না, মা বাবা বেঁচে আছে না মরে গেছে তাও জানে না। 18 বছর পর ছেলের দিলের ভিতরে একটু পরিবর্তন আসছে। হেদায়েতের মালিককে
জোরে বলেন বাপকে। আল্লাহ কাকে কখন হেদায়েত দেয় বলা যায় না। আজকের এই বয়ানটা কারো জীবনের মোড় আল্লাহ ঘুরায় দিতে পারে। যুবক ভাই, আমি তোমাদের পায়ে হাত রেখে বলবো, দিলের কানটা লাগা আমার কথাগুলো শুনো। 5টা মিনিট আমার সময় দিবে, এক নজরে তাকায় দেখবো। পুরা ময়দানে চোখের পানি দেখতে চাই। নকশবন্দি কিতাবের ভিতরে লিখছে 18 বছর সন্তান মা বাবার সম্পর্ক নাই, মা বাবার সাথে যোগাযোগ নাই। 18 বছর পর দিলের ভিতরে একটু পরিবর্তন আইছে। আমি কেমন ছেলে, যেই মা 10 মাস 10 দিন গর্ভে রাখলো, মার খবর লই না। এবার ছেলে বাড়িতে গেছে, গ্রামের বাড়ি যায় দেখে তাদের বাড়ির জায়গায় বাড়ি নাই, ঘরের জায়গায় ঘর নাই। একটা আঙ্গুর ফলের বাগান দেখা যায়, একজন দারোয়ান কাছে একটা হাতে লয়ে দাঁড়ায় রয়েছে। যুবক যায় বলে, চাচা, ও চাচা, এই জায়গায় না বাড়ি ছিল, বাড়ি কই? এবার না মুরব্বী বলে, তুমি বাড়ির খবর নিতে আইছো, তুমি কি জানো না বাড়িওয়ালা অনেক আগে বাড়ি বিক্রি করে সে তো মারা গেছে। চাচা, বাড়িওয়ালা বাড়ি বিক্রি করছে, মারা গেছে মানে? বলে, তার একটা কপাল পোড়া ছেলে আছে, বাপ মার সাথে যোগাযোগ নাই। ওই বাবা সন্তানের জন্য কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে গেছে, হার্টের রোগ হয়ে গেছে, বিভিন্ন রোগ ধরা পড়ছে। এবার বাবার ট্রিটমেন্ট করার জন্য শেষ সম্বল ভিটা বাড়িটা বিক্রি করছে। এরপরও বাবারে বাঁচাইতে পারে নাই, বাবায় মারা গেছে। যুবকটা বলে, চাচা গো, বাবাই মারা গেছে, তাহলে ওই মাই কই? বলে, তার মা সন্তানের জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে, এখন আর চোখে দেখে না। ওই মা মানুষের বাড়ি বাড়ি ভিক্ষা করে সারাদিন, রাত্র হইল ওই যে বাগানের ভিতরে একটা ঝুপড়ি ঘর দেখো, ওইখানে এসে থাকে। এবার মুরব্বী বলে, আমি যদি ওই ছেলেটারে কোনোদিন পাই, ওরে টুকরা টুকরা কইরা আমি বাগা দিব। এমন মায়েরে কেউ কষ্ট দেয়, এমন বাবারে কেউ কষ্ট দেয়। 18 বছর মা বাবার সাথে যোগাযোগ নাই, এরপরও মায়ের সারাদিন সন্তানের জন্য কান্দে। এবার যুবকটা লজ্জায় আর নিজের পরিচয় দেওয়ার সাহস তার নাই। বলে, চাচা গো, আমি একটু ওই মার সাথে দেখা করতে চাই, আমি কি দেখা পাবো? বলে, ওই ঝুপড়ি ঘরের কাছে যাও, সারাদিন তো বাড়ি বাড়ি ভিক্ষা করে, রাত্র হইলেই বাগানের ঝুপড়ি ঘরে আইসা থাকে, যদি আসে দেখা পাইলে পাইতেও পারো। এবার যুবকটা 18 বছর পর মায়ের দেখবো। ও পাচুরিয়ার যুবক, তুই দিলের কানটা লাগা আমার কথাগুলো শোন, তোর দিলের কানটা দিয়ে আমার কথাগুলো শোন। 18 বছর পর ছেলে তার মায়ের দেখবো, বুক পরে আসালে দাঁড়ায় রয়েছে। 18 বছর আমি আমার মায়ের দেখি না। হঠাৎ করে সন্ধ্যার সময় মাগরিবের পূর্ব মুহূর্তে সন্তান তাকায় দেখে মা দুঃখিনী, এক হাতে ভিক্ষার ঝুলি আর এক হাতে লাঠিতে ভর কইরা কইরা অন্ধ মাসতাছে। এই দৃশ্য কোন সন্তান সইতে পারে না। সন্তান দেখাই কান্না শুরু করছে, মালিক রে, আমারে তুমি কি দেখাইলা রে আল্লাহ? যেই মা এত সুন্দর ছিল, শক্তিশালী ছিল, আমার ওই মা এক হাতে লাঠিতে ভর কইরা হাঁটে, আর এক হাতে ভিক্ষার ঝুলি ধরা দিছ। আল্লাহ, আমার মায়ের চোখে দেখে না। এবার সন্তান মায়ের দেখা বুকটা ফাইটা যায়, মনটা তো চাই মায়ের মা বইলা ডাকব, মার পা দুইটা ধইরা মার চাইব, কোন মুখ লিয়া মায়ের মা বলবো, এই সাহসও সে পায় না রে বাবা। সন্তানটা দেখে অপেক্ষা করে, দেখি আমার মায়ে কি করে। দেখে মাগরিবের আজান হইল, অন্ধ মা ভিক্ষার ঝুলিটা রাইগা বদনার পানি দিয়ে ওযু বানাইয়া ওই ঝুপড়ি ঘরের ভিতরে ঢুইকা অন্ধ মা যায় নামাজে দাঁড়াইয়া মাগরিবের নামাজটা পড়া, নফল নামাজ আওয়াবিন নামাজটা পড়া, অন্ধ মা হাত দুইটা উপরের দিকে উঠাইয়া এবার মায় কান্না শুরু করছে। ও দয়ার আল্লাহ, আমি এমন হতভাগা মহিলা, আমার একটা কলিজার টুকরা ছেলে দিছিলা, আমার জাদুরে তুমি কাইরা নিয়ে গেলা রে আল্লাহ। কোন অভিযোগ কিন্তু করি নাই রে মাওলা। আমি এমন হতভাগা মহিলা, আমার স্বামী ছিল রে আল্লাহ, তাও তুমি কাইরা নিলা, কোন অভিযোগ করি নাই রে মাওলা। আমার স্বামীর শেষ সম্বল বিটা বাড়িটা ছিল, সেটাও তুমি কাইরা নিলা, কোন অভিযোগ করি নাই রে মাওলা। আমি এমন হতভাগা মহিলা, আমার বন্ধু বানাইয়া ভিক্ষার ঝুলি হাতে ধরা দিলা, তাও কোন অভিযোগ করি নাই রে মাওলা। মালিক রে,
আমি হতভাগা মহিলা মরার আগে একটা জিনিস তোমার কাছে চাই, বলো তুমি আমারে দিবানি? আমার ছেলে নিলা, স্বামী নিলা, বিটা মাটি কাইরা নিলা, আমি কিন্তু অভিযোগ করি নাই। আমি মরার আগে একটা জিনিস চাই, বলো আল্লাহ তুমি আমার দিবানি? আল্লাহ গো, আমি মরার আগে আমার কলিজার টুকরা ছেলেটারে আমি মারবুকে একটু ফিরা দাও, আমি মারবুকে ফিরা দাও। ও দয়ার আল্লাহ, আমি আমার ছেলের কামাই খাইতে চাই না, আমি নিজে ভিক্ষা কইরা ছেলেরে খাওয়াইবো। আল্লাহ গো, তাহলে কেন ওরে চাই জানো? আমি যদি এই মুহূর্তে মইরা যাই, আমার স্বামী নাই যে আমার মাটি দিব, আমার বাবা বাইচা নাই যে আমার মাটি দিব, আমার আপন একটা ভাই নাই যে আমার মাটি দিব। আল্লাহ, আমি যদি এই মুহূর্তে মইরা যাই, আমি এমনই হতভাগা, পরপুরুষে আমারে মাটি দিব, পরপুরুষে আমারে কবরে শুয়াইব। আল্লাহ, পরপুরুষের হাতে আমি কবরে শুইতে চাই না, আমার জাদুরে একটু ফিরে দাও। আমার ছেলেরে আমি ভিক্ষা কইরা খাওয়াইবো, আমার ছেলেটাই যেন আমি মায়ের একটু কবর দিতে পারে, আমার ছেলেটাই যেন আমার একটু কবরে শুয়াইতে পারে। এবার সন্তান তাকায় দেখে 18 বছর মার খবর লই না, মা এখন আমার জন্য কান্দে, আমার মনে নাই। এবার ছেলের দিলে একটু সাহস আইছে, একটা দৌড় দিয়া ঘরের ভিতরে যায় মায়ের পিছন দিক থেকে জড়ায় ধরছে। মা, ও মা, তোর ডাক আল্লাহ কবুল করছে রে মা, তোর ছেলেরে ফিরা দিছে রে মা, ও মা, ছেলেরে ফিরা দিছে, ফিরা দিছে। অন্ধু মা সন্তানের দিকে ঘুইরা এই হাত দিয়া ছেলের চেহারাটা বুলা দেয় আর বলে, বাবা রে, এমন সময় আইলি আমি মায়ার এই চোখ দিয়া দেখতে পারলাম না, পারলাম না। বাবা রে, সারাদিন মনে হয় কিছুতে খাস নাই রে বাবা, তোর চেহারাটা তুই বলি রয়ে গেছে। ও পাচুরিয়ার যুবক, এর নাম হলো মা। মা, মা 18 বছর সন্তানের খবর লয় না, এরপর মায়ের সন্তানরে ভুলে না, ভুলে না। কেমনই মার মনে কষ্ট দাও, কেমনই মায়ের ঘর থেকে বের করে দাও। আজকে নেশার জন্য যুব সমাজ মায়েরে মারে, বাবারে মারে, কথা বলেন ঠিক কিনা? আমি পায়ে হাত রেখা বলি, ভাই, নেশা কইরা জীবন ধ্বংস করিস না, মা বাবার মনে বরদোয়া লইস না, মা বাবার মনে কষ্ট দিস না। আজকে বাড়িতে যা যদি মার কাছে মাপ নিতে পারো, আমার আল্লাহ তোমারে মাফ করে দিব। সবে বরাতে তুমি মাপ পাইবা, নয়তো তোমার মাপের আশা করা যায় না। আমি